জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট। এখন এই যে সমস্যার কথাগুলো আমি বললাম, এর উপরে মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌদি আরব, কাতার, দুবাই তেল যদি বন্ধ করে দেয়, পশ্চিমা দুনিয়া ভিক্ষা করে ভাত খাবে। শুধু তারাই মরবে না, আমরাও মরব। কারণ দৈনন্দিন জীবনে তেলের কোনো বিকল্প, কথা বুঝতেছেন? খায় যে আবার কামাই করে না, চুরি করে খায়। আমাদের মুসলিম দেশের তেলগুলো চুরি করে নিয়ে যায়, তারপর তারা জৌলুস করে জীবনযাপন করে। তেল দেওয়া বন্ধ করলে যে ওদের চান্দি গরম হয়, দেখছেন না? ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, আমেরিকার ট্রাম্প তার মাথা ঠিক হয়ে গেছে, বসে গেছে সিজফায়ারে। সিজফায়ার বুঝেন? যুদ্ধবিরতি বসছে না? কারণ ওরা তেল, আমরা তো বলছিলাম আগে বিজ্ঞান না আগে কোরআন। মিস্টার কিট মুর কোরআন শরীফের কয়েকটা আয়াত দেখে মাথা নত করে দিছে, সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা দিছি, এই শিক্ষায় পড়াশোনা করে ভার্সিটি থেকে অলি আউলিয়াও বের হয় না, আবার নাম করা বিজ্ঞানীও বের হয় না। বলেন তো 100 বছরে বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর বরাদ্দ ছিল 21 কোটি টাকা গবেষণায়। তো কি গবেষণা করছে? কি পাইলাম আমরা? না আল্লাহ বুজুর্গ মানুষ পাই, না বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পাই, না নাম করা দার্শনিক পাই। যা পাই সব অফিসার। সব কি অফিসার? এত অফিসার দিয়ে কি করব? আমি বলে থাকি, আপনার দেখেন না, পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়া, এখন তারা সাবমেরিন বানায়। শুরু করছে কি দিয়ে? এখন কি বানায়? আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। এই হচ্ছে আমাদের উন্নতি। জাপান 100 বছর আগে রিক্সা বানাইছে, এখন তারা স্যাটেলাইট বানায়। আর আমরা ওই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের গবেষণা। এত স্টেজে উঠানামা করেন না, আল্লাহর রাস্তে বসেন। বোর্ড ডিস্টার্ব হয় আমার, এত উঠানামা ভালো না। আমি না বলি স্টেজে উঠার ফিস নেবেন 500 টাকা করে। এতে হয় কি জানেন? 500 টাকা দিয়ে যে উঠবে একবার, সার পোকা কামড়ে এলে ও তো আর নামবে না। টাকার একটা ধাক আছে। স্টেজে উঠানামা করবেন না। আর আসি আমি 10-15 মিনিট, আর ডিস্টার্ব করেন না। খেয়াল করতেছেন কথা? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষার ফ্রেমে ঢুকাই দেওয়া হবে, ঠিক না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যে কথাগুলো বলছিলাম ভালো করে খেয়াল করেন। মৃত থেকে জীবিত মানুষকে বানালেন, আপনিও আবার উঠছেন। প্রয়োজন থাকলে যান, মনে হয় খাবেন টাবেন, যান যান যান, যেতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, জীবিত করছেন কে? মায়ের পেটের অন্ধকার কারখানায় তৈরি করছেন, কোনো খুঁত আছে? এখন একটা প্রশ্ন আসে নাই, অন্ধকার মায়ের পেটে এত নিখুঁত মানুষ হইল কেন? বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিছেন 1500 বছর আগে। বলবো? কান পেতে শুনবেন। সহিহ বুখারীর হাদিস, মুআজ্জাম তাবারানীতেও হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের পেটে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। কারিগর কি? সুবহানাল্লাহ। মানুষটা থাকে 1 ফোঁটা বীর্য, মৃত না জীবিত? ফেরেশতা পেটের ভিতর থেকে আল্লাহকে অনুমতি চায়, আল্লাহ এটা কি বীর্য থাকবে না পরিবর্তন হবে? আল্লাহ বলেন এটা পরিবর্তন হবে।
40 দিন পরে এটা রক্তপিণ্ড হয়ে যায়। ফেরেশতা অনুমতি নেয়, আল্লাহ রক্তপিণ্ড থাকবে না গোশত হবে? আল্লাহ বলেন গোশতপিণ্ড হবে। ফেরেশতা জিজ্ঞেস করে মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, মালিক পরিপূর্ণ মানুষের আকার ধারণ করে দুনিয়ায় আসবে না রক্ত হিসেবে ভেঙ্গে দিব? আল্লাহ বলেন মুখাল্লাকা, আর মানুষটা নষ্ট হয় না, সুন্দর গঠন নিয়ে পৃথিবীতে আসে। আল্লাহ যদি বলেন গায়রু মুখাল্লাকা, রক্ত ভেঙ্গে যায়, সন্তান ভেনিশ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়, যেটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন, অকাল গর্ভপাত হয় না? অকাল গর্ভপাত হলে একবার রক্ত ভেঙ্গে গেলে দুনিয়ার সমস্ত বিজ্ঞানী মিলে সন্তানটা বাঁচাতে পারবে? সব হুকুম কার? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ, আল্লাহ যখন ইচ্ছে করেন মানুষটাকে পরিপূর্ণ আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতা তখন জিজ্ঞেস করে আয় রাব আযাকারুন আম উনসা, আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ। জেন্ডার সিলেকশন, লিঙ্গ নির্ধারণ হয় কার হুকুমে? কেন ছেলে হয় কেন মেয়ে হয় বিজ্ঞান একটা ব্যাখ্যা দিয়েছে, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা অস্পষ্ট অপরিপূর্ণ, ইসলামের ব্যাখ্যাটা স্পষ্ট পরিপূর্ণ। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে পিতার বীর্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে থাকে XY, কি থাকে? মায়ের বীর্যে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমে থাকে XX। পিতার XY থেকে যখন Y আসে, মায়ের XX থেকে X যায়, তখন পেটে ছেলে হয়। পিতার XY থেকে যখন X আসে, মায়ের XX থেকে X আসে, 2X জোড়া লাগলে মেয়ে হয়। বিজ্ঞান এতটুক বলছে, এর বেশি পারে নাই। জোড়া কে লাগায় এটার জবাব বিজ্ঞানের কাছে নাই, এটা আছে কোরআন হাদিসে। ওই যে আল্লাহ ফেরেশতা পাঠান, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ ছেলে হবে না মেয়ে? আল্লাহ বলেন ছেলে। তখন ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের XX থেকে X নেয়, XY জোড়া লাগায় দেয়, পুত্র সন্তান হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ফেরেশতা XY থেকে X নেয়, আর মায়ের XX থেকে X নেয়, 2X জোড়া লাগালে কি হয়ে যায়? মেয়ে হয়ে যায়। তাহলে কোনটা সেরা? কি বিজ্ঞান না কোরআন? সবকিছুর ঊর্ধ্বে কি কোরআন সুন্নাহ? জোরে বলেন, মনে থাকবে। কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম, বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করা যায়, ঠিক কিনা বলেন? এখন কোনটা বিজ্ঞান কোনটা বিজ্ঞানের নামে গাঁজাখুরি, এটা বুঝবে তো সে যার কোরআনের নলেজ আছে। এজন্য আমরা বলি শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন করতে হবে, ইসলামী শিক্ষার ফ্রেমে পুরা শিক্ষা ব্যবস্থাকে আনতে হবে। আল্লাহ কবুল করুক। তাহলে ভাইরা, ছেলে হয় মেয়ে হয়, হুকুম কার? কারিগরকে? ফেরেশতা। ভূমিকা কার? পিতার না মাতার? পিতার। ছেলে হবে না মেয়ে হবে XY, এই চালান আছে শুধু বাবার কাছে, মার কাছে তো XX, মার কাছে তো পুঁজি নাই। পুঁজি কার কাছে? ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? হুকুম কার? কারিগরকে। ভূমিকা কার? বাবার। তাহলে যেই মহিলাটা বারবার কন্যা সন্তান জন্ম দেয়, তাকে তোমরা গালিগালাজ করো কেন? করে না? গ্রাম দেশে যে মেয়ে ছেলে জন্ম দেয় না, শুধু মেয়ে জন্ম দেয়, তার উপর জুলুম করা হয়, বাপের বাড়ি পাঠায় দেয়, তুমি চলে যাও। মরদটা আরেকটা বিয়ে করে, কেন বিয়ে করছে? কয় ছেলে নাই। তো তোমার বউয়ের তো কোনো দোষ নাই, হুকুম তো আল্লাহ, জোড়া লাগায় ফেরেশতা। ভূমিকা তোমার, ছেলে হবে না মেয়ে হবে, চালান তো তোমার কাছে X আর Y, মেয়ের কাছে তো চালান নাই। তো অন্যায় ভাবে তুমি মেয়েটাকে জুলুম করলে,
কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কটাক্ষ করে, মেয়েকে অপমান করে, বলে তোমার পেট ভালো না। মা বোনেরা শুনে রাখো, যদি স্বামী তোমাকে বলে পেট ভালো না, তুমি বলবা তোমার জাত ভালো না। কারণ XY তো তোমার কাছে, ছেলে হবে না মেয়ে হবে, পুঁজি কার কাছে? স্বামীর কাছে। আমার কাছে তো আল্লাহ দেন নাই, তো আমার জাত পেট ভালো আছে, তোমার জাত ভালো না। তোমার ক্রোমোজোম থেকে Y আসে না, শুধু X আসে। কথা বুঝেন নাই? সাবধান, স্ত্রীদের উপর জুলুম করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। সে তার পিতা, ভাই, বোন, মা সব ছেড়ে আপনার সংসারে চলে আসে। আল্লাহর পক্ষ থেকে সে আপনার কাছে আমানত। তার খোরপোশ দেওয়া, তার সম্মান দেওয়া, তার মর্যাদা দেওয়া, তার অধিকার রক্ষা করা আপনার উপর ওয়াজিব। ঠিক কিনা বল? গ্রাম দেশে কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষ তার স্ত্রীকে পাগলের মতো পিটায়, এমন পিটা কনি দেয় জিহ্বা বের করে। আপনার স্ত্রীকে আপনি শাসন করতে হলে তার লিমিটেশন আছে। যদি চরিত্র নষ্ট করে তখন আপনি জোরে আঘাত করতে পারবেন না। দুইটা অপশন, মুখে মারতে পারবেন না, আস্তে মারবেন যেন দাগ না হয়। সহ্য না হলে চরিত্র নষ্ট করছে, তালাক দিয়ে দিবেন, কিন্তু তাকে বেঁধে পিটাবেন এই অধিকার আপনার নাই। মনে থাকবে? কথা বলেন। আমাদের দেশে কিছু বক্তা আছে স্টেজে বসে মহিলাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে, এটা উচিত না। এতে সমস্ত আলেমরা কলঙ্কিত হয়। ঠিক কিনা? কিছু বক্তা আছে মহিলাদের গোপন বিষয়ে কথা বলে, এগুলো তো ওয়াজের টপিকস না ভাই। আপনি কোরআন সুন্নাহর আলোকে যতটুকু নসিহত করা দরকার তা করুন। মহিলাদের সম্মান, মহিলাদের মর্যাদা খাটো করা, তাদেরকে তুচ্ছ করা, এটা ভালো মানুষের কাজ না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈম। আমার উম্মতের মধ্যে চরিত্রবান, জ্ঞানী মানুষ, পরম সহিংস মানুষ নারীদেরকে সম্মান করে, আর যে ব্যক্তি নিন্দিত, লানতপ্রাপ্ত কবিনা, সে নারীদেরকে অপমান করে। এই কাজটা করবেন? তাহলে আপনার স্ত্রী যদি বারবার মেয়ে জন্ম দেয়, তার সাথে রাগ করবেন? হুকুম কার? কারিগরকে? ভূমিকা কার? আপনার। ভূমিকা কার? আর মেয়ে হওয়া তো ভালো। মেয়ে হওয়া কি খোঁজ খবর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে উম্মত 3টা কন্যা সন্তান পাবে, সে যদি খুশি মনে 3টি কন্যা সন্তানের লালন পালন করে বিয়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার সে উম্মতকে বিনা আযাবে জান্নাত দিয়ে দিবে। কয়টা কন্যা? 30টা ছেলে হলেও এই খোঁজ খবর নাই। 3টা কন্যা খুশি মনে যদি গ্রহণ করেন, আনন্দ চিত্তে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিয়ে দেন, আপনার জন্য যদি মুসলমান হন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। খুশি আছেন? আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট দেই। আর আমার ঘড়ি নাই, 1 ঘন্টা যে হয়েছে একটু আওয়াজও দিলেন না। হুজুর 1 ঘন্টা তো হয়েছে। আপনার চালাক মানুষ। আমি খুব ক্লান্ত, অসুস্থ, পথঘাট ভালো না, ফিরে যেতে হবে আগে। আর কিছু সময় কথা বলবো, একটা পর্যায়ে যেয়ে ছাড়বো, যেন একটা সাবজেক্ট বুঝে বাসায় যাইতে পারে। ঠিক না? এতকম আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, দেন কিনা? আহা, পৃথিবীতে এমন কোন কাফের মুশরিক আছে মৃত্যুকে স্বীকার করে না? না। এমন কোন মানুষ নাই, কাফের নাই যে মৃত্যুরে স্বীকার করে না, কারণ প্রতিদিন মৃত্যু আমরা দেখতেছি। ঠিক না? এটাকে অস্বীকার করার কেউ না। আছে? এই মৃত্যুটা দেন কে? আপনারা তো মৃত্যু চোখে দেখেন না। দেখেন মানুষটার মৃত্যু হয়, দেখেন মৃত্যু জিনিসটা দেখেন, এটা আল্লাহ হাসরে দেখাবেন।
বেহেশতে দেখাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন ভেড়ার সুরত দিয়ে। কিসের সুরত? আল্লাহ ডেকে বলবেন, আমার জান্নাতি পেয়ারা বান্দারা তাকায় দেখো। জাহান্নামীদেরকে বলবে, তোমরাও তাকায় দেখো, এটা হচ্ছে মৃত্যু। মালাকুল মউতকে আল্লাহ বলবেন, এবার আমার হুকুমে মৃত্যুটারে জবাই করে দাও। আজরাইল মৃত্যুটারে জবাই করে দিবেন। আল্লাহ বলবেন, জান্নাতীরা শুনে রাখো, জাহান্নামীরাও শুনে রাখো, মৃত্যু বলে আর কিছু নাই। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকো, মৃত্যুর ভয় আর নাই। জাহান্নামীরা অনন্তকাল জাহান্নামে থাকো, মৃত্যু থেকে বাঁচারও আর উপায় নাই। মৃত্যু আসলে বেঁচে যাবার উপায় নাই, কারণ মৃত্যু বলে কিছু নাই। এই মৃত্যুটা দেন কি? পৃথিবীতে আসার সময় সিরিয়াল আছে, দাদা বাবা নাতি, যাওয়ার বেলায় নাই। আমরা দেখি দাদা কাঁধে নাতির লাশ নেয়, বাবা তার পুত্রের লাশ কাঁধে নেয়। মৃত্যুটা কখন আসবে আমাদের জানা নাই। এই মৃত্যুটা দেন কে? আল্লাহ জীবন দেন, এটা যেমন তার কুদরত, আল্লাহ মৃত্যু দেন, এটাও তার কুদরত। এটা একটু বুঝাই, কথা বলেন। মানুষের দেহে আল্লাহ দুইটা সিস্টেম রাখছেন, বিজ্ঞানের ভাষায় বলা হয় উপচিতি, আর একটা হচ্ছে অপচিতি। এটা যারা জুলজি পড়ছেন তারা বুঝতে পারবেন। একটা হচ্ছে উপচিতি আর একটা হচ্ছে অপচিতি। বিষয়টারে, আপনারা তো গ্রাম দেশের মানুষ, সহজ করে বলি, উপচিতি কি অপচিতি কি বুঝবেন। একই ক্ষেতের চাল, একই হাড়ির ভাত, একই দস্তরখানে বসে দাদা খায়, বাবা খায়, ছেলে খায়। সন্তানটা দিন দিন জোয়ান হয়, বাবাটা বৃদ্ধের দিকে যায়, আর বৃদ্ধ দাদা মৃত্যুর দিকে চলে যায়। একই ক্ষেতের চাল, একই হাড়ির ভাত, একই চুলায় রান্না, একই দস্তরখানে খেলো, সিস্টেম ভিন্ন ভিন্ন। তাহলে বোঝা যায় বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকা যায় না। আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে মানুষকে পাকড়াও করে তার কাছে নিয়ে যান। ভালো খেলে, ভালো ট্রিটমেন্ট থাকলে যদি বেঁচে থাকা যেত, ইউরোপ আমেরিকার মানুষগুলো 500 বছর করে হায়াত পাইত। ওরা সেরাটা খায়।